বাবরি বন্ধ চাই, নাহলে হুমায়ুন সাহেবকে রাজনৈতিকভাবে ওকে কবর দেওয়া চাই, রাজনৈতিক কবর হওয়া এই দরকার। খবর দিতে গেলে কি আপনি কি কোনো দলের হয়ে আমাকে যে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াতে করবেন? হবে তা তো নাই। ওখানে আমরা দেখব সেকুলার দল যারা জিতার সম্ভাবনা আছে, হুমায়ুন সাহেবকে হারাতে পারবে, তাকে আমরা সমর্থন ওখানে করবো প্রাণ দিয়ে আর কি। তাহলে হুমায়ুনকে হারানোর এই প্রতিদ্বন্দ্বে আপনারা নেমেছেন। এই জন্য যতদিন পর্যন্ত বাবরি নামটা না কাটবে, বাবরি কাটবে তোর ব্যাপারে আমরা চুপ হয়ে যাব। বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদ হবে। তুমি যত রকম ষড়যন্ত্র করার দরকার তুমি করো। বন্ধু, তোমাকেও রাজনৈতিক ভাবে নয়, তোমাকে ধর্মীয় ভাবে এই মুর্শিদাবাদের মাটিতে তোমাকেও কবর দেওয়া হবে। তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, পশ্চিমবঙ্গের আলেমরা তোমাকে ঘৃণাবোধ করছে। তোমার কাছে কারি রিয়াসতুল্লাহ নেই, তোমার কাছে হযরত মাওলানা বাইজিদ সাহেব নেই, তোমার কাছে না মাওলানা হাবিবুর রহমান ডুমকলের তোমার পিছনে নেই, মাওলানা হাশমত সাহেব খড়গ্রাম প্রবীণ আলেম তোমার পিছনে নেই, এই মুফতি নিয়ামতুল্লাহ সাহেব তোমার পিছনে নেই, যিনি 130 বার হজ করেছেন, উমরা এবং হজ মিলিয়ে। অর্থাৎ আলেম ওলামারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই কবর দেবো তোমাকে আমরা। তোমাকে